বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মানিক হুসাইন বলছিলাম নিশিন্দারা কারবালা থেকে, বগুড়া সদর থানা। 2 মিনিট দাঁড়ান, 2 মিনিট পরে ফোন দেন। তো আমি আসলে বর্তমানে বিভিন্ন নিরাপত্তাহীনতায় ভুগতেছি, তাই বাধ্য হয়ে আমি বর্তমানে ক্যামেরার সামনে আসতে বাধ্য হলাম। তো আমাদের এখানকার যে এক আদম ব্যাপারী, সে বিভিন্ন মেয়েদেরকে প্রলোভন দিকে বাইরে দেশে নিয়ে যায়। আমি আমার বোনকেও সে নিয়ে যাওয়ার জন্য বলে, আমি এতে সম্মত হয়ে রাজি হই। তো তারপর সে আমার কাছ থেকে টাকা দাবি করে, আমি তাকে 15,000 টাকা দিই। তো দেওয়ার পর সে বিভিন্ন তাল বাহানা করে আমার বোনকে 8-10 বার ঢাকায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর সে বিদেশে নিয়ে যাবো এই কথা বলে, কিন্তু সে শুধু আমাদেরকে শুধু আমার বোনকে ঢাকাইতেই শুধু নিয়ে যায়, কিন্তু বিদেশে পাঠায় না। এক পর্যায়ে সে আমাদের কাছ থেকে একটা সাদা স্ট্যাম্পে টাকার দাবি করে যে আমার ফিঙ্গার কাটা বাবদ আমার 33,000 টাকা খরচ হয়েছে, আমরা এতে দিতে সম্মত হয়ে রাজি হই। পরবর্তীতে আমার বোনকে যখন আমি যেদিন আমার বোন ঢাকায় যাবে, ঢাকায় গেলাম, ওখান থেকে তাকে সৌদিতে পাঠানো হবে। ওই অফিস আমাকে নিয়ে যাওয়া হলো। ওখানকার যে ম্যানেজার আছে, ম্যানেজমেন্ট, উনি আমাকে বলল যে আপনার বোনকে আমরা পাঠাবো বিভিন্ন শর্ত সাপেক্ষে। আমি বললাম কী সেই শর্ত সাপেক্ষ? সে বলল আপনার বোন যাবে, কিন্তু 5 মাস ওখানে বাধ্যতামূলক থাকতে হবে। আমি বললাম 5 মাস কেন? সে বলল যে 5 মাসের আগে তার কোনো অভিযোগ আমরা গ্রহণ করব না। আমি তখন প্রশ্ন করলাম যে 5 মাসের আগে তার কোনো সমস্যা হতেই পারে, আপনি কেন অভিযোগ গ্রহণ করবেন না? তো বলতেছে না, 5 মাসের আগে আসলে তাহলে আপনাকে 2-3 লাখ টাকা দিতে হবে। সে আমাকে জোরপূর্বক হুমকি ধামকি দেয়। ওখান থেকেও দেখানোর পরে ওখান থেকে সে ঢাকাতে সাদা স্ট্যাম্প 2টা বের করে আমার কাছ থেকে স্বাক্ষর এবং টিপসই নেয়। আমি স্বাক্ষর এবং টিপসই দিই। তখন সে বলতেছে যে আপনি না, সমস্ত মানুষের কাছ থেকে আমরা এইভাবে স্বাক্ষর এবং টিপসই নিয়ে পাঠাচ্ছি, আমরা গার্জেন্স ছাড়া আমরা পাঠাবো না। এ কথা শোনার পর আমি টিপসই স্বাক্ষর দিই। টিপসই স্বাক্ষর নেওয়ার পর সে আমাকে বলতেছে, ডাইরেক্ট হুমকি দিচ্ছে যে আপনার বোন যদি এখানে আসে তাহলে আমরা আপনি স্ট্যাম্পে যে স্বাক্ষর সিগনেচার দিলেন আমরা অনেক কিছুই করতে পারবো। সে আমাকে অনেক হুমকি ধামকি দেয়। তো এই পরিস্থিতিতে আমার বোনকে আমরা পাঠাই বিদেশে। সে বিদেশে যায়। বিদেশে যাওয়ার পর সে যেখানে রাখার কথা ছিল সেখানে রাখেনি, খারাপ একটা জায়গায় রাখছিল। আমার বোন তখন মানে নিরাপত্তার জন্য সে সৌদির যে পুলিশের যে অফিস, ওখানে যে ধরা দেয়। সৌদির পুলিশরা তাকে তখন বাংলাদেশে ঢাকাতে পাঠিয়ে দেয়। কিন্তু আমরা এখনও আদৌ জানি না যে আসলে আমার বোন কোথায় আছে ঢাকাতে। আমার বোনের সাথে কোনো প্রকার যোগাযোগ, কোনো খোঁজখবর নেই। খোঁজখবর নাই না, এখন পর্যন্ত আমরা কোনো কিছু আমরা জানি না। এরই পর্যায়ে গত 2 দিন আগে যে দালাল, যে আদম ব্যাপারী, সে আমাদের ওই মহিলা সকাল 6টার দিকে আমাদের বাসার গেটে এনে আসে অকথ্য ভাষা গালাগালি এবং হুমকি ধামকি দেয়। হুমকি ধামকি দিচ্ছে তারা, কি ওই 33,000 হুমকি ধামকি দিচ্ছে এবং আমার বলতেছে এখন তোমার বোন গেছে, এখন 33,000 টাকা দাও। আমি এক পর্যায়ে বলি যে আমার বোন গেছে, আপনার সাথে কথা হয়েছিল যে 5 মাস থাকতে তাও সেই টাকা আমরা পরিশোধ করি, কিন্তু আমার বোন তো ওখানে 5 মাস থাকেনি। 1 সপ্তাহ থাকার পর সে পুলিশে ওখানে গেছে। তা আমার বোন যদি ওখানে থাকতো তাহলে আপনাকে আমরা এই টাকা পর্যায়ক্রমে বেতন যখন সে পাইতো অল্প অল্প করে আপনাকে পরিশোধ করে দিতাম। এখন আমরা এই টাকা তো দিতে পারবো না। সে তখন আমাকে বিভিন্ন খারাপ ছেলেপেলেদের নিয়ে এসে 15-20 জন ছেলেপেলে আমাদের বাড়িটাকে একবারে ঘিরে ফেলে দেয়। এবং এই যে আমার শালি প্রথম বিদেশ গিয়েছিল সৌদি আরবে, সেখানে যাওয়ার পরে স্বামী মারা যাওয়ার পরে তার ভিসাতে ব্লক মারছিল। তো এখন আমার শালি তখন পরবর্তীতে একার এই আদম ব্যবসায়ী ওই এমেনেকা খাতুন তাকে ধরে পাগলে তাকে ধরে পাগলে ওই ব্লক কাটার কথা সে বলেছে যে ব্লক কাটে 33,000 টাকা লাগবে। সেই 33,000 টাকা মনে করেন যে আমরা না দেওয়ার কারণে সেই আমাদের এখানে একটা টেম্পারি উপরে সই স্বাক্ষর করে নিয়ে এখন আমরা বলছিলাম যে ভাই যা খালা যে ওই
সৌদিতে গেলে অন্তর 5 মাস পরে আমরা আস্তে আস্তে 2 মাসের মধ্যে ওই টাকাটা পরিশোধ করব। কিন্তু আমার শালি যা সেখানে বাহ্যকর্মে সেখানে তো কোনো খারাপ জায়গায় হয়তো পড়ছে, খুব ভালো জায়গায় পড়েনি, সেখান থেকে যা ওই সৌদিয়াকে পুলিশের হাতে ধরা দিয়ে তখন বাংলাদেশে ফেরত যাচ্ছে। তো এখন পর্যন্ত আমরা খোঁজ করবো সেই মহিলা এখন টাকার জন্য আজকে আমার সাথে খুব হুমকি ধামকি আপনি খারাপ ব্যবহার মেয়ের করছে। কে হচ্ছেন? মেয়ের আমি তার দুলো ভাই। দুলাভাই। আচ্ছা, মানে আপনার বাড়িতে কি হামলা দিছিল? আমার বাড়িতেও গেছিলো, আমার বাড়িতেও ওই টাকা, আমার বাড়িতেও ওই টাকার জন্য মনে করেন যে খুব, আমার বাড়িতেও ওই টাকার জন্য যা খুব গরমাগরমি বা খুব উত্তেজনা শুরু করছে। আচ্ছা, ওই মহিলার নাম কি? মহিলার নাম মেনিকা খাতুন। মেনিকা খাতুন। মেনিকা। ওনার বাড়ি কোথায়? উনি বাড়ি কারবালা। কারবালা। কোন পাশে কারবালা? কারবালা ওই পাশে, ওই ওই পাশে। উনি হলো আদম ব্যাপারী। আদম ব্যাপারী, উনি আদম ব্যাপারী। উনি মানে এই কাজটা করছেন? হ্যাঁ উনি, মেনিকা বেগম। হ্যাঁ মেনিকা বেগম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনার দাবি কি? আমার দাবি যে ভাই এখন আমার শালা তো টাকা দিতে পারছে না, আমার শালা তো হইলে গরিব মানুষ, দেখতেইছেন যে তার অবস্থাটা কি। আমার শালায় 33,000 টাকা কোথায় থেকে দিবি, এবং সেই স্ট্যাম্পে আমার স্বাক্ষর এটা কি করছিলাম। যুক্তিসম্মত তারা পায় না? না, যুক্তিসম্মত তারা পায় না। ওখানে কথা ছিল কাজ বাজ করে 2 মাসের মধ্যে টাকাটা পরিশোধ করে দেবে, কিন্তু আমার শালি তো কাজই পেল না, সে পুলিশের হাতে ধরা দিল। এখন এসে হুমকি ধামকি। এখন এসে সে এখন টাকার জন্য আমার কাছে দাবি করছে, আমাদের সাথে খুব ব্যবহার লুজ করছে। আর ভয় ভীতি আপনার দেখাচ্ছে। দ্রুত বিচার। আমি আর না দ্রুত বিচার চাই। ঘটনা তো শুনলেন, আমরা তো খুব রিস্কের মধ্যে আর আতঙ্কের মধ্যে আছি, খুব ভয়ে ভয়ে থাকি। দেখেন কোন ইয়েতে আছে, আমরা কিছুই বলতে পারছি না, কোনো খোঁজ খবরও পাচ্ছি না। আমার একটা দাবি, আমার বোন বারাক, আমার বোন কোন পর্যায়ে আছে? আপনি ছোট বোন? হ্যাঁ, আমার ছোট বোন কোন পর্যায়ে আছে, আদরের বোন খুব। সে বোনটাকে আমরা 1 মাস 2 মাস হলে আমরা খুঁজে পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। আমাদের আপনাদের কাছে একটাই দাবি, আমার বোনটা আপনারা বের করে দেন, দিয়ে আপনারা বিচারকতা করুন, বিচার করুন। আর ওরা হুমকি দিচ্ছে? এরা হুমকি দিচ্ছে, এরা খুব আমাদের এর মধ্যে পালাচ্ছে ভাই, চাকু টাকু সব মেয়ে মানুষক দেখাচ্ছে, হুমকি মারিচ্ছে, কিন্তু একদম কথাবার্তা কিছু শুনছে না। সে আমরা না পাই 1,000 টাকা দিছি, দিয়ে আমরা ইয়ে করে দিছি, মীমাংসা করে দিচ্ছি ভয়তে। এখন ফিরে আবার ওরা টাকা লিবে রাখছিল, আমরা টাকা দিইনি, তোমরা কি করবা করো, আমরা দেখে নেবো নিয়ে যাও, এই বলে আমরা ওদের সাথে আর কোনো কথাবার্তা করিনি। তখনই ওই মেয়েরা ফিরে আবার বাসার যায়, আমাকে যায় ফির চুল ধরে টানে, মধ্যে ঘাস টানে, পিটি শুরু করছে। তাহলে আমরা কেন কোবান খাবো বোনের জন্য করে? আমরাই অপরাধ করছি বলেন? আমরা তো অপরাধ করিনি, বোনটার জন্য তো ওই অপরাধ, আমরা তো অপরাধ করিনি। আমাদের কি অপরাধ? আমরা তো গরিব মানুষ, আমরা সেই আশা করেই তো আমরা তার উপর মেসেজ করে আমার বোন দিয়ে পাঠাচ্ছি। তাই এত রকম ইয়ে করলো কেন? টাকা তো দেওয়াই হয়েছিল। টাকা দেওয়াই হচ্ছিল, মেলার টাকা দিছে, অফিস থেকেই মনে করেন সব টাকা দেয়। আমার বোন বলে আপা আমাকে ওখান থেকে গাড়ি ভাড়া দ্বারা সব দিছে, আর একটা টাকারও কোনো ইটুরুটি করেনি। আর এই মিথ্যা কথা বলছে, আমার টাকা লাগছে, আমার টাকা লাগছে, ওই যেন টাকা দিছে ওর মানে আপনি পকেট বিচার থেকে। দাবি করতেছেন? আমি আপনাদের কাছে এই বিচারটা চাই। তো ওই আদম ব্যাপারী যখন এইরকম হুমকি ধামকি দিচ্ছিল আমাকে বিভিন্নভাবে, প্রাণনাশের হুমকি দিচ্ছিল বিভিন্ন খারাপ ছেলেপেলেদের আনার পরে, তা আমি বাধ্য হয়ে আমার জীবনের নিরাপত্তার জন্য আমি বগুড়া সদর থানায় একটা অভিযোগপত্র দায়ের করি। গত 7/9/2024 তারিখে আনুমানিক 7 ঘটে গায়ে। এটা অভিযোগপত্র? জি, ওটা অভিযোগপত্র। বগুড়া সদর থানা? জি। তো এখন ওই মহিলাটা আসলে তো একটা প্রতারক চক্র, সে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বিদেশে মেয়েদেরকে আসলে খারাপ জায়গায় রাখে। তো আমি এই মহিলার আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি, এবং অচিরেই তাকে গ্রেফতার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মিডিয়ার সামনে। আমি এই জন্য আমি মিডিয়ার সামনে আজকে কথা বলতেছিলাম, কারণ আমার অভিভাবক নাই, আমি বর্তমানে খুব অসহায়ের মধ্যে খুব জীবনযাপন করতেছি। তো মিডিয়ার কাছে আমার প্রশ্ন, এই প্রতারক মহিলার যাতে শাস্তিমূলক একটা দৃষ্টান্তমূলক একটা আমরা বিচার প্রার্থনা করতেছি, আপনার জীবনের নিরাপত্তা এবং আমার জীবনের নিরাপত্তার জন্য আমি
আপনাদের শরণাপন্ন হইতে। থানায় অভিযোগ করেছেন, থানায় অভিযোগ নিয়েছে? থানায় অভিযোগ নিয়েছে, কিন্তু ওনারা বলতেছে এখনও আইনগতভাবে যারা ডিউটি অফিসার তারা তো থানায় নাই, তারা প্রাথমিক পর্যায়ে আমাকে শুধু একটা অভিযোগ করার জন্য বলে, আমি সেটাই করি। আচ্ছা, কিন্তু এখন তো আমি বর্তমানে খুব জীবননাশের সম্মুখীন হয়ে আছি। সে আমাকে বিভিন্ন খারাপ ছেলেদের দ্বারা ওই দিনে হুমকি ধামকি দিছে, এবং আমি বাসায় ছিলাম না। বাসায় থাকলে আমার অবশ্যই একটা বড় ধরনের একটা খামখেলিপানা করতো। ওই খারাপ ধরনের ছেলে পেলে চাকু টাকু সব কিছু নিয়ে যাচ্ছে, আসে আমাকে খোঁজাখুঁজি করছে, আমাকে পাইনি, আমি বাইরে ছিলাম। এই ঘটনা শোনার পর আমি মিডিয়ার কাছে আমি শরণাপন্ন হই। টাইমলে বললো আমি বাড়ি এসে দখল করবো, বাড়িতে থাকবো। এখানে আসে। তা এখন আপনারা কি যে জীবননাশের হুমকিতে ভুগতেছেন, এটা আপনাদের প্রশাসনের কাছে দাবি কি? আমি প্রশাসনের কাছে এই মহিলার আমি দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাকে অচিরেই যে সে প্রতারণামূলকভাবে বাইরে দেশে মেয়েদেরকে নিয়ে যায়, এটা বন্ধ করার জন্য মিডিয়ার কাছে সুবিধা অনুরোধ করতেছি। ওনার নাম মেনকা? হ্যাঁ, ওনার নাম হচ্ছে মিলেকা। মিলেকা হিসেবে আমরা চিনি। এই বাড়ি কোথায়? ওনার বাড়ি আমাদের এই পাশের, এই পাশাপাশি। আপনার এই গ্রামের নাম কি? আমাদের এই গ্রামের নাম নিশিন্দারা কারবালা। নিশিন্দারা কারবালা? জি, নিশিন্দারা বগুড়া সদর, বগুড়া। নিশিন্দারা কারবালা। জি, এটা উত্তরপাড়া না দক্ষিণ পাড়া ধরে? এটা কারবালাই ধরে। আচ্ছা আচ্ছা। আমাদের মেনিকার বাড়ি এখানে? মিলেকার বাড়ি ওই সাইডে ভিতরে। এই দুই বাড়ির পাশে। আচ্ছা, এখন অভিযোগ যেহেতু করেছেন, সেক্ষেত্রে তো থানায় একটা ব্যবস্থা নেবে। আর পাশাপাশি আপনারা হয়তো নিরাপত্তাহীনতায় জি, ভুগতেছেন। বর্তমানে আমরা বিভিন্ন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। যখন তখন সে মানে হঠাৎ করে আসতেছে, আসার পর বাড়িতে যে থাকে তার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে, গালাগালি করতেছে এবং মারধর করতেছে আসে আমাদেরকে। মারধর করছে? জি, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি, কারণ ওই মহিলা খারাপ ধরনের ছেলে পেলের সাথে তার মানে চেনা জানা আছে অনেক। তো যখন তখন ফোন দিয়ে ওদেরকে ডাকে আনে। তো আমি আসলে গতকালকে বাসায়ও ছিলাম না,